সম্রাট বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন দিল্লি সিংহাসনে বসেন। কিন্তু হুমায়ুন ছিলেন খুবই সহজ সরল একজন মানুষ। তার শাসনামলে অনেকেই বিদ্রোহ করেছিল, যেমন আফগান নেতারা, রাজপুত নেতারা, এমনকি তার আত্মীয়রাও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তিনি তার নিজের ভাইদেরকেও বিশ্বাস করতেন না, কারণ তার ভাই কামরান, হিন্দল ও আশাকারী বারবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করত। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা আলোচনা করব মুঘল সম্রাট হুমায়ুনের পতন এবং আফগান নেতা শের শাহ সুরির উত্থান নিয়ে। 1530 সালে হুমায়ুন দিল্লি সিংহাসনে বসেন। প্রথম দিকে তিনি শান্তিপূর্ণভাবে শাসনকার্য পরিচালনা করতেন। ঠিক তখনই আবির্ভাব ঘটে এক সাহসী নেতা শের খানের, যাকে আমরা শের শাহ নামে চিনি। তিনি তার সাম্রাজ্য বাংলা বা গৌড় থেকে শুরু করে ধীরে ধীরে দিল্লির দিকে বাড়াতে থাকেন। এই কারণে 1538 সালে হুমায়ুন গৌড় অভিযান পরিচালনা করেন। বঙ্গীয় অভিযান থেকে ফিরে আসার সময় শের শাহ চুনার দুর্গের কাছে চৌসা নামক স্থানে হুমায়ুনকে চারিদিক থেকে আক্রমণ করেন। এই হঠাৎ আক্রমণের ফলে হুমায়ুনের সেনাবাহিনী পদতলিত হয় এবং হুমায়ুন ঘোড়া নিয়ে গঙ্গা নদীতে লাফ দেয়। হুমায়ুনের জীবন রক্ষা করেছিলেন শাহাবুদ্দিন নামে একজন ভিস্তা। এই কারণে হুমায়ুন শাহাবুদ্দিন নিজামকে একদিনের জন্য দিল্লির শাসক করেছিলেন। এই তথ্যটি পাওয়া যায় হুমায়ুন নামা গ্রন্থটি থেকে, যেটি লিখেছিলেন হুমায়ুনের বোন গুলবদন বেগম। এরপর 1540 সালে শের শাহ কন্নৌজের যুদ্ধে হুমায়ুনকে পুরোপুরিভাবে পরাজিত করেন এবং তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেন। ভারত থেকে চলে যাওয়ার সময় হুমায়ুন তার গর্ভবতী স্ত্রী হামিদা বানু বেগমকে অমরকোটের রাজা বীর শাহের দরবারে রেখে যান। হুমায়ুন পাঞ্জাব থেকে কাবুল হয়ে পারস্যে আশ্রয় নেন। পারস্যের রাজা তাকে সামরিক এবং রাজনৈতিক সহায়তা দেয়। এর মধ্যে 1545 সালে শের শাহ সূরি মারা যান এবং তার মৃত্যুর পর আফগান সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। এই সুযোগ নিয়ে হুমায়ুন 1555 সালে পুনরায় দিল্লি পুনরুদ্ধার করেন। কিন্তু দুর্ভাগ্যবশত সিংহাসনে বসার এক বছর পর, মানে 1556 সালে, তিনি দিল্লির পুরাতন কেল্লার সিঁড়ি থেকে পড়ে মারা যান। এরপর দিল্লির সিংহাসনে বসেন তার পুত্র আকবর। অবশেষে বলা যায়, ইতিহাসে এমন কিছু চরিত্র থাকে যারা সফল না হয়েও গুরুত্বপূর্ণ। হুমায়ুন সেই রকমই একজন রাজা। তিনি দুর্বল ছিলেন তবুও হার মানেননি। আর শের শাহ ছিলেন সেই নেতা যিনি অল্প সময়ে এক অমর ছাপ রেখে গেছেন। মুঘল সাম্রাজ্যের এই অধ্যায় আমাদের শেখায়, পতন মানেই শেষ নয়, যদি ইচ্ছা থাকে ফিরে আসার।